হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। তো এটার রেডি হওয়া থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, লেট হয়ে গেছিলো। তো এটা ছিল একটা সানডে দুপুরবেলা, লাঞ্চ করতে সানডেতে এমনি দেরি হয়ে যায়, তারপর লাঞ্চ করে বেরানোর ছিল, তো তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। যাই হোক, রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে একটা টোটো পেয়ে গেছি, তো টোটোয় উঠে পড়ে তারপর ভিডিওটা স্টার্ট করেছিলাম। এই দিন সেরকম কিছু যে খুব কোথাও যাওয়ার প্ল্যান ছিল বা কিছু ছিল সেরকম না, ভাই বোনরা সবাই ঘরেই বসেছিলাম। তো হঠাৎ করে প্ল্যান হলো, যে বোনই প্ল্যানটা করলো যে একটু লং ড্রাইভে যাবো সবাই মিলে। আমি পার্সোনালি এটা খুব একটা প্রেফার করি না, এই লং ড্রাইভটা। হয়তো এটা একটা রোম্যান্টিকতার চিহ্ন, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। আমার ভাল লাগে না এই চার চাওয়া করে ঘুরতে, আমার তার থেকে বাইকে করে করে ঘুরতেই ভালো লাগে। তো যাই হোক, সবার ইচ্ছের গুরুত্ব দিতে হবে। আমার বর এবং বোন দুজন মিলে প্ল্যান করেছিল। তো সেখানে আমি, আমার বর, বোন, ভাই চারজন মিলে বেরিয়েছিলাম। তো কোথায় যাব কিছু তো ঠিক ছিল না। প্রথমে বেরিয়ে বলা হলো পাটুলি যাব। তো আমি সেটাতেও খুব একটা রাজি ছিলাম না, পাটুলি যাওয়াতে। কিন্তু ওরা রাজি ছিল বলে আমাকে বাধ্য হয়ে যেতে হলো। গিয়ে হয়তো পাটুলি জায়গাটা খুব ফেমাস, এখন দেখি রিলস, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় খুব ফেমাস, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তার প্রধান কারণ হলো আমি প্রচণ্ড ফটো তুলতে ভালোবাসি, আর ওখানে লাইটগুলোতে ঠিকঠাকভাবে একটাও ফটো উঠছিল না। তো তাই জন্যে খুব একটা ভালো লাগেনি, যতটা ভাইরাল ততটা ভালো লাগেনি। তবে হ্যাঁ, দক্ষিণেশ্বরের মডেলে একটা মন্দির করা আছে, ওটা বেশ ভালো লেগেছে। আর টুকটাক আমাদের হাওড়ায় স্টেডিয়াম চত্বরটা যেরকম, সেই রকমই ওখানটাও সবাই বয়স্ক মানুষরা হাঁটতে যায়, আর সবাই কাপেলরা গিয়ে গল্প করছিলো। এই আমার মনে হয়েছে স্টেডিয়াম চত্বরটা যেরকম সেরকমই। তারপরে ভালো লাগছিল না, ফটো ভালো ওঠেনি বলে তারপর একটু মুডটা অফ হয়ে গেছিলো। সেটা বুঝে আমার বর আমাকে আবার বিশ্ববাংলা গেট অবধি নিয়ে গেছিলো, ওখান থেকে আবার বিশ্ববাংলা গেট গেছি। তো আমাদের ওটা প্ল্যানে ছিল না, ভেবেছিলাম পাটুলি যাবো আর পাটুলি থেকে ব্যাক করব। তো সেটা আর হলো না, ফটো ভালো ওঠেনি বলে আবার বিশ্ববাংলা গেট অবধি গেছিলাম। গিয়ে তারপর ফটো টটো তুলে একটু খাওয়া দাওয়া করে ওখানে অনেকক্ষণ আড্ডা মেরেছি। তার ক্ষেত্রে একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, ভিডিও ক্লিপগুলো তোমরা সবটাই দেখতে পাচ্ছ যে মা ব্রিজ দিয়ে যাওয়ার এই টাইপেরই ভিডিও। তো এইখানে না বললেই যেটা আমার এক্সপিরিয়েন্সটা নয়, সেটা হচ্ছে আমি প্রথম একবার রূপের সাথে বাইকে করে কোনো একটা কাজ ছিল, সেই জন্যে মা ব্রিজটা ক্রস করছিলাম। তো মা ব্রিজটা এত হাইট, এবং মা ব্রিজে ওঠার আগেটা ওই জায়গাটা করে নিচেটা এত ভালোভাবে দেখা যায়। আমি বাইকে বসে খুব এমার্জেন্সি না হলে ওই ব্রিজটা ক্রস করি না, কিন্তু সেদিন খুব একটা এমার্জেন্সি ছিল বলেই ক্রস করছিলাম। আর যখন ক্রস করছিলাম নিচেটা দেখতে পাচ্ছিলাম, আমার যেন মনে হচ্ছিলো হার্টবিটটা বন্ধ হয়ে যাবে। মানে আমার একটু হাইটে ফোবিয়া আছে, আমার মনে হয় যেন ওপর থেকে আমি নিচে পড়ে যাব। তো সেটা নিয়ে একটু খুব ভয় পেয়েছিলাম প্রথমবার। এখন অবধিও আমি যতদিন মা ব্রিজ ক্রস করি ঠাকুর দেখতে গেলেও চোখ বন্ধ করে একেবারে মানে কোনো দিকে না তাকিয়ে সেইভাবে ক্রস করি। তো আমার এটা খুব ভয়, মানে প্রথমবারের এক্সপিরিয়েন্সটা আমার এত খারাপ ছিল। আবার ঘরে যখন ফিরে এসেছি, এসে দেখি আমি যেদিন ওই ফার্স্ট ডে ক্রস করেছি সেদিনই একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এবং ছেলেটা আর মেয়েটা দুজনেই ওপর থেকে নিচে পড়ে গেছিলো। সেটা দেখার পর সেই মনে একটা আতঙ্ক, বলে না, আমার মনে একটা আতঙ্ক জন্মে গেছে। তাই জন্য আমি আর কোনো দিনই খুব শান্তশিষ্টভাবে, যে নর্মালি তো ব্রিজ ক্রস করছি, এটা মাথায় নিয়ে মা ব্রিজ ক্রস করতে পারি না। যদিও বা এটা দেখে আমার ভাই বোন এবং আমার বর তিনজনেই খুব মজা পায় এবং আমাকে নিয়ে যথাসম্ভব হাসাহাসি করে, যাতে আমার কিছু আসে যায় না, আমার তো ভয়টা ভয়। যাই হোক, তো অনেক দিন পর একটা রবিবারের বেশ কিছু সময় তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর শর্টসগুলো কেমন লাগছে জানিও তো। এরপরে কি শর্টসের মাধ্যমে ব্লগ দেবো নাকি মেন ব্লগই দেবো, সেটাও একটু জানিও আমাকে। আমার কাছে এডিট করা আরও অনেক ভিডিও আছে, যেগুলোতে এখনও ভয়েস দেওয়া হয়নি। ভয়েস দেওয়া হলে একটা একটা করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার বিগত 2-3 মাস অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে, অনেক মানে ভালো ভালো দিন কাটিয়েছি, সেগুলো তোমাদের সাথে আস্তে ধীরে সবটাই শেয়ার করব।
পরপর শেয়ার করছি। মোটামুটি এইটা দিয়ে শুরু করলাম, বাকিটাও শেয়ার করব। তো তোমরা কে কে পাটুলির কাছে থাকো, ভিডিওটা কোথা থেকে কে দেখছো কমেন্টস করো। পাটুলি কাদের পছন্দের জায়গা, কারা গেছো পাটুলিতে, এবং বিশ্ববাংলাও তাই। বিশ্ববাংলা গেটটা কাদের পছন্দের জায়গা, ফটো তোলার জন্য তো বিশ্ববাংলা গেটটা খুব ভালো জায়গা, আড্ডা মারার জন্যও। তো সেটাও একটু কমেন্টস করে আমাকে জানিও। আর এই যে বর বর করে অনেকবার বললাম, যাই হোক আমার বর এখনও হয়নি, উঠবি। তো খুব শিগগিরই আমার বর হয়ে যাবে, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কেনাকাটি সব কিছু। তো দেখতে হলে সব কিছু আর আমার সম্পর্কে জানতে হলে ইউটিউব চ্যানেলটায় চোখ রেখো। এই ইউটিউব জার্নিটা প্রায় 1.5 বছর মতো হতে যায়। তো এই জার্নিতে আমি জানি না তোমাদের কতটা ভালো লেগেছে আমার ভিডিও বা কিছু, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করেছো, অচেনা মানুষজন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক, আমি চেষ্টা করি আমার জীবনের যত ভালো ভালো সময় সেগুলো তোমাদের সামনে ধরে রাখার। তোমাদের সামনে ধরে রাখলে কি হয় যে স্মৃতিতেও সেগুলো থাকে, এবং স্মৃতিতে থাকলে যেটা হয়, আমার ফোনে হয়তো ফোন চেঞ্জ করতে গিয়ে কোনো একটা ভিডিও বা কোনো একটা ফটো ডিলিট হয়ে গেল বা পেলাম না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য সেই ফটো ভিডিওগুলোও আমার কাছে থেকে যাবে সারা জীবনের স্মৃতি হিসেবে। আমি না এই ছোট ছোট স্মৃতিগুলোকে খুব গুরুত্ব দিই। আমি ফটো তুলতে ভালোবাসি এই জন্যেই, এর আগেও বলছিলাম তোমাদেরকে যে আমি প্রচণ্ড ফটো তুলতে ভালোবাসি। তার কারণ এটাই যে দিনটা, যে মুহূর্তটা চলে গেল সেটা তো চলে গেলই, সেটা তো আমি আর কোনোভাবেই ফিরে পাবো না। কিন্তু সেই ফটোটা, সেই ভিডিওটা আমার কাছে থাকলে সেই দিনে সেই স্মৃতিটা সারা জীবনের জন্য আমার কাছে থাকবে। তো যারা ফটো তুলতে পছন্দ করে না, ভালোবাসে না, তারা বোধহয় এই জিনিসের গুরুত্বগুলো জানে না বলে ভালোবাসে না। যারা এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে ভাবে স্মৃতিটাকে, তারা সবাই আশা করি ফটো তুলতে ভালোবাসো, ভিডিও করতে ভালোবাসো। তো এই ভালোবাসার লিস্টের মধ্যেই আমি একজন। এই গত বছর পুজোর পর থেকে আমার জীবনে অনেক পরিবর্তন এসছে, এবং পরপর কয়েকটা মাস এই পুজোর পর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এরকম করে করে আজকে জুন মাস। তো জুন মাস পর্যন্ত অনেকগুলো ভালো ভালো ঘটনা ঘটেছে 6 থেকে 8 মাসের মধ্যে। তো আরও জীবনের একটা বড় অধ্যায়, যেটা হয়তো খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, একটু সময় লাগবে, কিন্তু শেয়ার করব। তো আমার জীবনের একটা বড় পরিবর্তন, ভালো পরিবর্তন, এটার জন্যে সব ছেলেমেয়েরাই অপেক্ষা করে। তো সেই রকম পরিবর্তন ঘটতে চলেছে। তো সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো। আর সেদিন আমরা দেখো সবাই হোয়াইট পরে বেরিয়েছিলাম, প্ল্যান করে হোয়াইট পরে বেরাইনি। সেদিন প্রচণ্ড গরম ছিল, তার জন্য আমি ভেবেছিলাম যে আমি হোয়াইট পরে একটু বেরাই, তাতে হোয়াইটে গরমটা কম লাগে, সেই জন্য হোয়াইট পরে বেরিয়েছিলাম। পরে দেখলাম বোন রেডি হয়ে এসছে, ও হোয়াইট পরেছে। তো আমাদের দুজনের দেখা দেখি ভাই বললো তাহলে আমিও একটা হোয়াইট পরি, এবং পরে গিয়ে দেখলাম আমার বড় একটা হোয়াইট পরে বেরিয়েছে। তো কোইন্সিডেন্টলি চারজনেই আমরা হোয়াইট পরেছিলাম, আর আমার খুব পছন্দের কালার হোয়াইট। আরও একটা বিষয় যেটা আমার বর খুব লজ্জা পায় ভিডিও করতে, তো ওই জন্যে ও একটু কথাও কম বলে। তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখো, ওর ভয়েসটা আমি আর দিতে পারলাম না, ও লজ্জা পায় বলে। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকে অনেক বকে ফেলেছি, এত গল্প তোমাদের সাথে করার মতো ভিডিও তো আমি পাই না, সাধারণত করতেও পারি না, কিন্তু আজকে অনেক বকে ফেলেছি। আমাদের সবাইকে কেমন লাগছে এটাও একটু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। তো আমাদের সেদিন বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরবো, কিন্তু ওই যে বলে না, ভাগ্যে আমরা যেদিনই বেরাই সেদিনই লেট হয়ে যায়, আর বাড়ি এসে খুব জোর তোর বকা খাই। বাবা মারা বোঝেই না যে রাস্তা জ্যাম থাকে, সব সময় যে ইচ্ছা করে মিথ্যে বলি না, এটা বোঝে না ওরা, কিন্তু আমাদের ভাগ্যেই আছে এটা বেরালেই ঝাড় খাওয়া। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা।